And there's a dead duck here. সন 2017 থেকে ফিল নামক একজন ইউটিউবার তার হাইকিংয়ের ভিডিও তার ইউটিউব চ্যানেল হাইক স্ল্যামে আপলোড করে আসছে। সেখানে তিনি তার দর্শকদের তার হাইকিং ট্রিপের প্রস্তুতির প্রতিটি ধাপের ঝলক দেখান, কিভাবে তিনি দীর্ঘ সময়ের জন্য হাইকিংয়ের প্রস্তুতি নেন, গভীর জঙ্গলে একা ক্যাম্পিং করেন, সঠিক হাইকিং গিয়ার বাছাই করেন এবং প্রকৃতির সাথে সম্পর্কিত প্রায় সব কিছু শেয়ার করেন। 2021 সালের থ্যাঙ্কসগিভিংয়ের আগের রাতে ফিল তার বাড়ির কাছাকাছি ভার্জিনিয়ার অ্যাপেলচিয়া ট্রেলসে একটি ওভারনাইট হাইকিং ক্যাম্প করার সিদ্ধান্ত নেন। হাইকিংয়ের প্রথম আধা ঘন্টা স্বাভাবিকভাবেই চলছিল, কিন্তু কিছুক্ষণ পর তিনি ট্রেলের পাশে কিছু অদ্ভুত দেখতে ফেলে যাওয়া আবর্জনা খুঁজে পান। বিস্ময়করভাবে তিনি খেয়াল করেন যে কিছু কন্টেইনারের গায়ে লিখিত কিছু লাইন রয়েছে, যা দেখতে অনেকটা গানের লিরিক্সের মতো। The weirdness continues. What the? And there's a dead duck here. কি অদ্ভুতভাবে কাগজ, বোতল এবং পাথরের ওপরে লেখাগুলো রয়েছে। এই নোটগুলো লিখেছে কে তা নিশ্চিত হওয়া কঠিন, তবে যেই এটা লিখে থাকুক না কেন, মৃত হাঁসের পাশে এগুলো পাওয়া নিছক কাকতালীয় ঘটনা হতে পারে না। কোনো পশুকে বলি দিয়ে তার রক্ত এভাবে উৎসর্গ করা ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদুর দিকে আমাদেরকে ইঙ্গিত করে, এবং এগুলোর অবস্থা দেখে মনে হচ্ছে না যে খুব বেশি দিন আগে কেউ এগুলো করে রেখে গেছে। নোটগুলো একদম শুকনো ও পরিষ্কার ছিল, যা ইঙ্গিত করে যে এগুলো সম্প্রতি সেখানে রাখা হয়েছে। ফিল খেয়াল করেন যে নোট ও মৃত হাঁসের মাত্র 20 গজ দূরে একটি ক্যাম্পের সাইট রয়েছে, যেখানে একটি তাঁবুর কভার বা আগুনের ছাই দেখা যায়। সেখানে পাওয়া নোটের মধ্যে কিছু রহস্যময় কবিতা ছিল, আবার কিছু নোটে গভীর ষড়যন্ত্র তত্ত্ব ও আন্ডারকভার ফেডারেল এজেন্টদের নিয়ে লেখা ছিল। ফিল চিন্তা করে যে এখানে আশেপাশে ক্যাম্পিং করাটা হয়তো তার জন্য সেফ হবে না, তাই সে অপোজিট ডিরেকশনে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সৌভাগ্যবশত এর পরের পথ চলা অনেকটাই স্বাভাবিক ছিল ফিলের জন্য। নতুন শেল্টারে পৌঁছে তিনি ক্যাম্প সেট আপ করেন, আগুন জ্বালান এবং শান্তিতে রাতের খাবার উপভোগ করেন, সেই ভয়ঙ্কর নোটগুলো থেকে অনেক মাইল দূরে। কিছুক্ষণ পর রাত গভীর হলে তিনি শেল্টারের লোক বই দেখতে যান। এটি এমন একটি খাতা যেখানে অন্যান্য হাইকাররা তাদের অভিজ্ঞতা, নাম এবং বিভিন্ন কাহিনী লিখে রেখে যায়। I'm gonna check out the shelter log here. I hang out by the fire. Almost every shelter on the Appalachian Trail has a shelter log where people write in their trail names and what's going on. They can write whatever they want in there. So it's kind of cool tradition here. So let's see what this one says. Little engine, back section. Hiking again finally. It's nice and little trail magic. Some comics and writing and stuff. Alright, let's see what's happened recently. Holy crap. Wait a second. Well, I'm adjust the camera here. This writing looks almost exactly like the writing that was on that garbage a couple of miles from here. ক্যাম্প লগ বই খুলতে আবারও গা শিউরে ওঠার মতো কিছু ঘটে। ফিল যেখানে ছিলেন তা ছিল আগের সেই ভয়ঙ্কর নোট পাওয়া জায়গা থেকে 2 মাইল দূরে, এমনকি রাস্তার অপর পাশে। কিন্তু অবিশ্বাস্যভাবে শেল্টার লগের লেখাগুলো হুবহু সেই নোট এবং ট্রেলসের পাশে পাওয়া আবর্জনায় থাকা লেখার মতোই। 2018, while I was incarcerated at the Okaloosa County Jail. What the heck? In solitary confinement, I figured the following out. Refer to Isaiah 28:15 through 9. This is the same ramblings from the guy
that was on the other side of the river. That's kind of scary. Kind of weird. Those women down there said they were going to call the police on the guy. Wow, this is weird. It's just like it goes in one direction, then immediately goes in a completely different direction. And there's just so much of it. Like this line up here. Think grave robbery in an attempt to obscure the reality of Little Mrs. Wolf. Content. Come up with some more of those wicked schemes, JB and company, so I can show some more of your true character. এখানে লেখা আছে 2018 সালে সে ওকালুসা কাউন্টি নামক জেলে বন্দী ছিল। তার মানে হলো সে একজন জেল পলাতক আসামি এবং সে আসলে কিসের দায়ে জেলে ছিল সেটাও অজানা। সেম হাতের লেখার আরেকটি অংশে দেখা যায় কিছু মহিলারা বলছে যে তারা পুলিশ ডাকবে। কেন? কবর চুরির মাধ্যমে, বা বুঝিয়েছে কবর থেকে লাশ চুরির মাধ্যমে মিস ওয়ালফ নামক এক মহিলার বাস্তবতাকে ধামাচাপা দেওয়ার জন্য। এখানে কোনো একটি বিষয়কে ধামাচাপা দিতে কারো লাশ চুরির কথা বোঝানো হচ্ছে, যেটা কোনো একটা কোম্পানির সাথে রিলেটেড, জেবিএন কোম্পানি নামে। বিষয়গুলো পড়ে মনে হচ্ছিল যে এই ব্যক্তিটা হয়তো কোনো মানসিক রোগী বা সাইকোপ্যাথ হবে, যে হয়তো খুনোখুনি, হত্যা বা ব্ল্যাক ম্যাজিকের সাথে জড়িত। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো এই লোকটি এখনও বনে হাঁটাহাঁটি করছে। আশেপাশে অদ্ভুত ও অন্ধকারচ্ছন্ন নোট রেখে যাচ্ছে। যেমন সে আরও একটি বোতল খুঁজে পায় যার গায়ে লেখা ছিল ইট মাউসের থেকে সাবধান থাকতে। আরও লেখা ছিল যে মৃতরা হাঁটাহাঁটি করে ও কথা বলে। ফিল এসব দেখার পরে বেশ আতঙ্কে পড়ে যায়, কিন্তু তবুও সেখানে কোনোরকম রাত কাটিয়ে দেওয়ার চিন্তা করে। তার জায়গায় আমরা থাকলে হয়তো এরকমটা ভাবতেও পারতাম না। এরপর তিনি তার টেন্টে ঘুমানোর চেষ্টা করছিলেন, কিন্তু হঠাৎ বাইরে থেকে কিছু শব্দ শোনা যায়। ফিল বিষয়টি বোঝার জন্য ধীরে ধীরে তাঁবুর বাইরে তাকান এবং তিনি যা দেখতে পান সেটা খুবই আতঙ্কজনক ছিল। একজন ব্যক্তি হেডল্যাম্প নিয়ে তার তাঁবুর আশেপাশে ঘোরাঘুরি করছে। ফিল এক মুহূর্তের জন্য ঝুঁকি না নিয়ে আস্তে আস্তে ট্রাকে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন। পুরো পথ জুড়ে পিছনে তাকিয়ে তাকিয়ে যাচ্ছিলেন, নিশ্চিত হতে যে কেউ তাকে অনুসরণ করছে কিনা। ভাগ্যক্রমে ফিল নিরাপদে বাড়ি ফিরতে পেরেছিলেন, কিন্তু এখনও পর্যন্ত ফিল অ্যাপালচিয়ায় পাওয়া সেই নোটগুলো নিয়ে আর কোনো ভিডিও আপলোড করেননি। কিন্তু এরপরও প্রশ্ন রয়ে যায়, ওই সাইকোপ্যাথ আসলে কে ছিল? সে যদি কোনো নিরীহ হাইকারের সামনে চলে আসতো তাহলে কি ঘটতো? আই গেস এটা যদি ফিলের সাজানো কোনো ঘটনা হতো তাহলে সে প্রতিনিয়তই এই টপিক নিয়ে আলোচনা করত এবং ভিউ কামানোর জন্য ওই রিলেটেড ভিডিও আপলোড করে যেত। কিন্তু এমনটা না হওয়ায় ধারণা করা যাচ্ছে যে এই ঘটনাটি সত্য ছিল। আই গেস যেহেতু সে প্রথমত একজন জেল পলাতক আসামি ছিল, সে কি করে জেলে ঢুকেছিল সেটাও একটা রহস্য। পাশাপাশি তার ব্যাপারে বলা হচ্ছে যে সে কবর খুঁড়ে লাশ তুলেছে কোনো একটা সাবজেক্ট, কোনো একটা চ্যাপ্টারকে ধামাচাপা দিতে। তারপর আবার এভাবে কাগজে বা পাথরে শব্দ লিখে তার পাশে একটি পশু বলি দিয়েছে। আমার চোখে অ্যাজ এ মুসলিম এটা কোনো একটা ব্ল্যাক ম্যাজিক, যেটা সে কোনো ব্যক্তিকে ক্ষতি করার জন্য হয়তো করে থাকবে। দেখুন, এখানে শব্দগুলো ইংরেজিতে লেখা। আমরা সাধারণত আরবি হরফে কালো জাদুর নোটগুলোতে লেখা দেখতে পাই। তবে এটা জেনে রাখা ভালো যে আরবি ভাষার পরে যদি কোনো ভাষা ব্ল্যাক ম্যাজিকের জন্য সবচেয়ে বেশি ব্যবহার হয়ে থাকে সেটি হয়েছে ল্যাটিন ভাষায়। তার মানে ভাষাটা এখানে আসলে মূল বিষয় না। মূল বিষয় হলো সেটা দিয়ে কোনো মিনিং বা কোনো মানে তৈরি করা, কুফরি করা, এবং সেটা যে কোনো ভাষা দিয়েই করা যায়। যদি বাংলা ভাষায় কেউ কুফরি কথাবার্তা লেখে বা 1 থেকে 10 পর্যন্ত সংখ্যা দিয়ে, সেটাও কিন্তু ব্ল্যাক ম্যাজিকের চর্চার ক্ষেত্রে কাজে আসবে। এটা একমাত্র আরবি বা হিব্রু ভাষার সাথে রিলেটেড না। আমরা মনে করি যে আমরা অনেক আধুনিক যুগে চলে এসেছি, কিন্তু এই যুগেও কি পরিমাণে ব্ল্যাক ম্যাজিকের চর্চা হয় তাই সব ঘটনা না দেখলে আমরা বুঝতে পারতাম না। সময় হয়েছে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার। কমেন্ট সেকশনে #কিউ লিখে আপনার গুরুত্বপূর্ণ কোয়েশ্চেনটি লিখে ফেলুন। আবারও কথা হবে পরের ভিডিওতে। ফি আমানিল্লাহ।